বিএফএস গ্লোবালে যারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট জমা করে আছেন ইতালি ভিসার জন্য এবং যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন তাদের প্রত্যেকের জন্য গুড নিউজ রয়েছে। আর আপনারা যারা নুল্লস্তার ম্যাচ শেষ হয়ে যাচ্ছেন এ নিয়ে চিন্তা ভাবনা করছেন, আপনারাও জেনে অনেক আজকে আনন্দিত হবেন এবং হতাশামুক্ত হবেন। আর এই নিউজটা দিতেছে আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, না হয় কিন্তু আজকে খবর আছে ভাই। তো কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসি। আপনারা জানেন যে রবিবার থেকে কিন্তু বিএফএস গ্লোবাল খুলছে। প্রথম দিকে যদি ডেলিভারির সংখ্যা কমও ছিল, এখন কিন্তু ডেলিভারির সংখ্যা বাড়তেছে ভাই। আর আপনারা জেনে আরও খুশি হবেন যে যারা মনে করেন 1 বছর পূর্বে জমা করেছে তারাও ভিসা পাচ্ছে। সো আপনারা অনেকেই ভাবছেন যে আমাদের 1 বছর হয়ে যাচ্ছে, 8 মাস হয়ে যাচ্ছে, 9 মাস হয়ে যাচ্ছে, বিএফএস গ্লোবাল কি ইতালি এম্বাসিকে আমাদেরকে ভিসা দিবে না দিবে না। এটা মনে রাখবেন যে নুল্লুস্তা যদি অরিজিনাল হয় 1 বছর কি 2 বছর পরে হলো আপনি ইনশাল্লাহ ভিসা পাবেন, এটা একদম কনফার্ম। যেহেতু এক ভাই অক্টোবরে জমা দিয়ে এখন বর্তমানে প্রায় কি মাস চলে, আগস্ট চলে, ভিসা পাচ্ছে, ইনশাল্লাহ আপনারাও পাবেন। আর যারা ভাবছেন যে আমাদের নুল্লস্তার ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আমরা কি ভিসা পাবো কি না, সো সেই হিসাবে যদি অ্যানালাইসিস করে পূর্বের আজকের বিষয়গুলো যে পেয়েছে 1 বছর পূর্বের, ইনশাল্লাহ সেই হিসাবে বলা যাচ্ছে যে আপনারাও পাবেন, যার শুধু প্রয়োজন অরিজিনাল নুল্লস্তাম। আর বর্তমানে যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, আলহামদুলিল্লাহ যে এখন বিএফএস গ্লোবাল কিন্তু মেল করেছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। যারা এখনও কিন্তু যারা এপ্রিল মাসে মেল করেছিলেন অ্যাপয়েন্টমেন্টের জন্য তারাই বর্তমানে ডেট পাচ্ছেন যে অক্টোবর মাসেরগুলা। সো আপনারা যারা মে, জুন, জুলাই, আগস্টে জমা করেছেন, মেল করেছেন, তারা আপনারা ইনশাল্লাহ আশা রাখুন ধারাবাহিকভাবে পাবেন। সো ধৈর্য ধরতে হবে। আর বর্তমানের এই স্বাভাবিক পরিস্থিতির জন্য আসলে ধন্যবাদ জানাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। আসলে উনি অনেক ভালো মানুষ, বিশ্ববরণ্য একজন মানুষ। ওনার হাত ধরে আশা করি আমরা যারা বিদেশিরা বিদেশ যাওয়ার জন্য অপেক্ষারত আছি একটা সুফল বয়ে আনবে, আর দেশেরও ইনশাল্লাহ অনেক উন্নতি সাধন হবে। আর আপনারা তো জানেনই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু আছেন ডক্টর আসিফ নজরুল স্যার। ওনার হাত ধরে ইনশাল্লাহ এই প্রবাসীরা আরও অনেক সুবিধা ভোগ করবে। আর বিএফএস গ্লোবাল যদি নতুন কোনো আপডেট দেয় ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। আর ভাই আজকে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেই যাবেন। ধন্যবাদ।